সেই পথ থেকে বিচ্যুত করে একটা নতুন সাংবিধানিক ধাঁচে দেশকে যারা বিকল্প রূপ প্রদান করতে চায়, যা দেশের অধিকাংশ জনগণ মেনে নিতে পারছে না, দেশের অভ্যন্তরে যা বর্ণের সম্প্রদায়ের বিদ্বেষ তৈরি করে রাজনৈতিক লাভালাভের লক্ষ্যে এই দেশের ক্ষমতায় যারা পুনরায় ফিরে আসতে চায়, তাদের বিরুদ্ধে জনগণের লড়াই শুরু হয়েছে। এই লড়াইটাকে সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের 27টি দল মিলে ইন্ডিয়া জোট গঠন করে এই ইন্ডিয়া জোটের লড়াই আজকে সমগ্র দেশব্যাপী শুরু হয়েছে। এই লড়াই নির্বাচনে শুধু ক্ষমতায় বসার জন্য নয়, কারণ দেশ যদি তার রাজনৈতিক সংস্কৃতি, তার অর্থনৈতিক এবং সামাজিকভাবে যদি দেশ সমৃদ্ধশালী না হয়, দেশের ঐক্য সংহতি যদি সুদৃঢ় না থাকে, দেশের মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগে যদি সে বাধাপ্রাপ্ত হয়, তাহলে এই দেশের মানুষের কাছে বিকল্প কোনো রাস্তা খোলা থাকবে না। বিকল্প প্রদানে আজকে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়েছে। বিগত দুটি নির্বাচনে ভোট ভাগাভাগির সুফল নিয়ে যারা ক্ষমতায় বসেছে আর যারা ভেবেছে যে দেশের মানুষকে বোকা বানাবো, দেশের মানুষকে প্রতারিত করব, দেশের মানুষকে নির্বাচনের প্রাক্কালে প্রলোভিত করে ঠগবাজি করে যারা ক্ষমতায় ফিরে আসতে চায়, তাদের বিরুদ্ধে আজকে এই ভোট বিভাজন রুখে দিয়ে ইন্ডিয়া জোট যে ঐক্যবদ্ধ লড়াইয়ে নেমেছে, এই লড়াই আজকে দেশের মানুষের সমর্থনে এই লড়াই একটা সাফল্য পেতে চলেছে।